মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর জ্ঞান ৪ দিনেও ফেরেনি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ কর্তৃপক্ষ। সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বুকে প্রচণ্ড চাপ দেওয়ায় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে। রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছে, তবে শিশু কারণ এখনও সে অচেতন। 1 সেন্টিমিটার মানে লেন্থ ছিল একটা 5 o'clock পজিশনে, যদি আমরা এভাবে ক্লকওয়াইজ ধরি, এবং ডেপথটা 5 সেন্টিমিটার ছিল, এবং স্ক্র্যাচ মার্কগুলো জাস্ট হলো মানে একদম খুব গুছায়া একদম দুইটা একদম অ্যারিওলা, ব্রেস্টের যে অ্যারিওলা বরাবরই ওরকম স্ক্র্যাচ করা। শিশুটির মা হাসপাতালে মেয়ের শয্যাপাশে আছে, কোনো নড়াচড়া নেই। সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এ ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির মা। মামলায় 4 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিশুটিকে দেখতে সিএমএইচে যান। খোঁজখবর নিয়ে তার সর্বোচ্চ চিকিৎসক সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। টানা 3য় দিনের মতো গতকাল সোমবার সারা দেশে শিক্ষার্থীরা গতকাল রাস্তায় নেমে আসে। যৌন সহিষ্ণুতার শিকারদের জন্য ন্যায় বিচার, অপরাধীদের কঠোর শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের দাবি জানায়। বিক্ষোভকারীরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কেউ কেউ ধর্ষক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বানও জানান। আমাদের একটাই দাবি, দর্শকের ফাঁসি চাই। দর্শক এইভাবে বাহিরে ঘুরতে পারবে না। সিনথিয়া শেখ, বার্তাবাহক 24।